বিদেশ আসতে চান, বিশেষ করে সৌদি আরব, তো তারা আসার সময় মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি কার মাধ্যমে যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছে, সে কাজ দিতে পারবে কি পারবে না, সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। না হয় আপনারা সৌদি আরব এসে খুব বড় একটা বিপদে পড়ে যাবেন। যেমন আপনাকে দালাল প্রলোভন দেখাবে যে যায় আহ, এখানে আসলে আপনার স্যালারি হবে 50,000 মাসে, খাওয়া দাওয়া করে 50,000 টাকা থাকবে। আপনারা ওই লোভে চলে আসলেন সৌদি আরব। আসার পরে দেখলেন যে দালালে কাজ দিতে পারতেছে না, আপনারা বসে আছেন, বসে বসে নানান টেনশন। তো সেই কারণে সৌদি আরব আসার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর আসতে হবে। ঠিক আছে? যার মাধ্যমে আসবেন তার সাথে 100% শিওর হয়ে নেবেন যে সে আপনাকে কাজ দিতে পারবে কি পারবে না। ঠিক আছে? তো সে যদি আপনাকে আশ্বাস দেয় যে না, 100% শিওর আমি আপনাকে কাজ দিতে পারবো, তাহলে আপনি আসতে পারেন। এমন বহু লোক আছে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশিরাই বেশি বিপদে পড়ে সৌদি আরবে আসার পর। তাদেরকে দালালে বিভিন্ন কথা বলে নিয়ে আসে, আসার পরে এখানে আসার পরে আর কাজ দিতে পারে না। যার মাধ্যমে আসে তারও খোঁজ খবর পাওয়া যায় না। যখন বিমানে ওঠে তারপর থেকে তার খোঁজ খবর শেষ হয়ে যায়। তার সাথে যোগাযোগ করতে পারে না, বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে অবৈধভাবে করে থাকে, বিভিন্ন টেনশন। তা সে বহু মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে ঋণ করে তারপরে আসে প্রবাসে, এই যে স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু এখানে আসার পরে দেখে যে পরিবেশ পুরোই উল্টা। ঠিকভাবে কাজ কাম নাই, খাওয়া দাওয়া নাই, বিভিন্ন টেনশনে ধুকে ধুকে মরে। এই আর কি। আমি আসছি, এখানে আসছি 1.5 বছর, 1.5 বছর প্লাস। এখানে আসার পরে আমার যে অভিজ্ঞতাটা হলো, আমি দালালের রুমে ছিলাম 1 মাস। সেখানে থাকার পরে আমাকে যে আনছিল সে বলছিল আমাকে কাজে দিবে, 100% কাজ হবে। কিন্তু আমিও 1 মাস ভোগান্তিতে ছিলাম। দালালে কাজ দিবে 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 বলে 1 মাস 7 দিন চলে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া নাই, কাজ কাম নাই, বিভিন্ন টেনশনে। পরে আল্লাহ তালা অশেষ রহমতে কাজ হয়েছে একটা কোম্পানিতে। সেখানে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। তো আপনারা আসতে পারেন। আসার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আমি বিদেশে যাচ্ছি, আমাকে কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে। কষ্ট, আপনার দেশে চিন্তা ভাবনা করবেন যে আমি বিদেশে যাবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো, এরকমটা হবে না। কিন্তু আপনাকে ওরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আমি বিদেশ যাচ্ছি, আমাকে কষ্ট করতে হবে ওখানে। ওখানে প্রচুর কষ্ট করতে হবে, নিজে রান্না বাড়া, নিজে খাওয়া দাওয়ার জন্য নিজে রান্না বাড়া করা, নিজে কাপড় চাপড় ধোয়া, একই রুমে 8-10 জন শেয়ার করে থাকা। এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আপনাদের আসতে হবে।